ঢাকাতে কবে আসলি? এই 2-3 দিন আইছি, তোকে তো কারোর খোঁজই নাই। তোকে নাম্বারও তো নাই যে তোকে খোঁজ খবর নেব। তা তোর কি অবস্থা? আর অবস্থা, কতদিন মিশন টিশন করি নে, সে মনেও পড়ে না। মিশন টিশন হবে নাই রে দোস্ত? হ্যাঁ দোস্ত, ওই দাদার পিছনের দিকে আই যাচ্ছে, তো দিয়ে যাবো। ও দোস্ত, অস্ত্র জমা দিতে অনুমানের ট্রেনিং ভুলি নেই। বললা ও সুরা সালেকার ওর সঙ্গী না? ও সালেকার কবে বাড়ি এলো? ও তো এলাকা ধ্বংস করে দিবে। আল্লাহ, ওকে এত টাইট দেখলাম না, ওই আসতে মনে হচ্ছে জাপুস স্যার। যাই মা তুব্বারে বাড়ি বিচারটা দিয়ে আসি। দোস্ত, আজ তো কুটে কাটে ফিরি থোয়া হয়ে গেছে। দোস্ত, আমরা তো একটা নাইকেল মিশন দেওয়া লাগবে। তো জাফরের বাড়ির কাছে কিন্তু একটা গাছ আছে, জাফরে কিন্তু সুন্দর একখান বউ আছে। দোস্ত, আমার চরিত্র কি এত খারাপ নয়, একটু ভালো আছে একটু খারাপও আছে। দোস্ত, মেলা দিন পরে তোর সাথে দেখা হলো, দেখলাম তোর চরিত্রটা সেমন আছে কিনা। দোস্ত, আমি গাছে উঠেছি, দেখছি জাফরের বউ আসি নাই। আরে দোস্ত, তুই চিন্তা করিস না, আমি দেখতে আনি। দোস্ত, দেখে শুনে কিন্তু রাইস। দোস্ত, তুই কিন্তু দেখে শুনে কেটাই পারিস। একটাই ছিল নাইকেল ছিল, কোন পালের দিলে খাইলো মাতুব্বর কাছে বিচার দিয়া লাগবে। যাই বিচারটা দিয়ে আসি। আমার গাছে জুড়ো নাইকেলে কিনা খাইয়া গেছে, তুই মাতুব্বরের কাছে বিচার দিতে যাচ্ছি। তুই তো মাতুব্বরের বাড়ি যাচ্ছি। তোর আবার কি আর হলো? আরে চাচা, সুরা সারে দেখলাম তোমার আস্তানে তোর বাড়ি। ও যেটা তোর বাড়ি এলো, ও তোমার সব শেষ করে দিবে না? চলো চাচা, দুইজনে মাতুব্বরের বাড়ি যাই। হ্যাঁ, তাহলে চল। মাতুব্বর চাচা বাড়ি আছে নাই? তোমার চাচা তো বাড়িতে নাই, একটু পরে আসো। আচ্ছা ভাবি, চাচা আসলে করেন, আমরা বাড়ি ভাড়া আইছিলাম। হে প্রভু গয়া ওর বাবা চাচা আলি, ও কি তোর ভাবি হয়? তুমি তো তা বুঝবা না, ইয়াং জেনারেশন না, চরিত্র তো ঝামেলা আছে রে। চলো চলো আমরা যাই। চল দোস্ত, মাকুমা তো উপর ওর সাথে একটু কিস পিটিস করে আসি। তুই আর ভালো হলি না, তোর সাথে থাই আমিও খারাপ হই। আর উস্তাদি তো তুই। আচ্ছা নে 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 চল। ও ভাবি, বাড়ি আসো নাই? এই তো বলতে চাকরি ও তোর ভাবি হয় কেন? আয় দোস্ত চল চল, এ তো ডিজিটাল যুগ, হতেই চল। তুমি কেমন আছো? তুমি মাতুব্বরকে চাচা বলো, আবার এখন আমাকে ভাবি বলছো। তোমার মতলব তো ভালো না বেটা। বাই বাই টাটা। আরে ভাবি, এইসব ডিজিটাল যুগ না, চাচা বাড়ি না থাকলে আর একটু বলবাই না। আচ্ছা বেটা, তা কি জন্য এসেছো বলো? ও ভাবি, একটু শুনে বসো না। দূর দুষ্টু। মজা আয়েগা না ভিড়ো। এই দূরে সরো, দূরে সরো, দূরে সরো। উঠালে রে বাবা। কেউ চলে আসবে, কেউ দেখে ফেলবে। আরে ভাবি, কেউ দেখবে না, এই চিন্তা তুমি করে না তো। আমার লিপ্ত খেলাকে একটু অভ্যাস। বাহ, সুরা সালেকার মাতুব্বরের বোধ তো ভালো ইটিস বিটিস চলতেছে। পাড়ার লোকে জানাতে হবে। কি হলো মানে, কি হলো? তোমার বউ বা সুরা সালেক তো ওরাম কি 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 তাই 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 তাইটা কি একটু বুঝিয়ে বলবি রে? এই বাড়ির পার গেলেই দেখতে পাবা না। চল মনি দেখে মাতুব্বর সাপ আসছে, তোমরা যাও যাও। মাতুব্বর সাপে লাঠিটা নিয়ে তো মারতে লাগবে। চলো কেউই তো নাই, আমার বউ একা বসে রয়েছে। ধর টুপিটা, আমার নামে ডুনলাম তাই। সত্যি কথা, দাঁত নাই রে। শালা টুপি দে।
আমার নামে দুর্নাম লেখাইছ, কত বড় সাহস। এ কি গো, ওটা ভাত দাও, খিদে লাগিছে, মাথা মাথা কিন্তু গরম আছে, মারতে ধরতে যেন না হয়। কেন, কি হয়েছে? আসো ভিতরে এসে বসো। আমি চলে গেলে কি কেউ বাড়ি আসছিল? এগো হ্যাঁ। তাহলে কি ওর কথাটাই সত্যি? খালি খালি সামরাটারে মারলাম। কিরা কিরা আইছিল? জাফু চাচার ভূতে তো আমি মেশেছিল। টুপিটা দে তো, টুপি না বললে আমার ঘরটা আগে এসে। হ্যাঁ, তা কি জন্য আইছিল? হ্যাঁ, ওদের নাকি চুরি হয়ে গেছিল, সেইটার বিচার দিতে এসেছিল। ভিসা নাই, বাল করবে না, সে লাইন আমি করতেছি দালাল সব। বেশি বাইরে যাচ্ছে। আচ্ছা, মূলত সালিশটা কি নিয়ে আমার একটু বলবা? যে কালকে বলে ওই উত্তর পাড়াতে জাফরের বলে সে দুলনাকে লাশ চুরি হয়ে গেছে। শ্বাস বলে চুরি করেছিল গে সুরা সালেক, সেটা বিচার দিয়ে গেছে আমার বোর কাছে। উনি তো বহুত সালিশ বিচার করলাম, ও তো চোর সমাজে বিরাট নাম। আচ্ছা, বুঝলাম না, বিচার করো তুমি, বিচার করবো ওর নিয়ে, তা এর মধ্যে আবার তোমার বউ কোনো কাহিনীটাই নিয়ে আসে না? আরে না বেটা, আমার বউ বাড়ি ভিতর ছিল, আইছিল, ওরা একটু কথা মতা করতে, মানে কথা বলে ওরকম না, মানে সালিশি বিচারটা দিতে আসছিল। সে মূল সাক্ষী কোনে? আজকে সাক্ষী তো দেখতেছিলে। সাক্ষীরে আমি কালকে প্রচুর বেরোনো বেরিয়েছি, আমার বোন নিয়ে বিশাল কথা কইছে, এমন কথা কইছে আমার 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 সহ্য হয়নি, বুঝছো? তাই আমি বাইরে লোকে সরাই দিছি। এবারটা বিচার হবে বাপু, করা বিচার, বিচার করা বিচার ছাড়া করা কোনো বিচার কথা ছাড়া হবে না। না, করা বিচার। তোমরা প্রত্যেক তারিখে এসে কি বিচার করো? আর বিষয়টা আমি দেখতেছি, দেখতেছি। তুমি চিন্তা করে নাও। এই সালেকে এদিক আয়। আমি আজ কি আছে না খাই মেয়ে ফেলাইছো? আরে না, আমার তো বসা আমার হলো কুটি কাটে ফ্রিজে আছে, খালি সালিশটা আমার দিক ঘুরে দেন, ডাব আছে কিন্তু আমার তো বসা। আচ্ছা, সালিশ মনে করো তোমার দিক চলে গেছে, আজ অর্ধেক আমার, অর্ধেক আমাকে দুই মাতুব্বরের, ঠিক আছে? যাও। অফিস যদি মাতুব্বর সাহেব রাখাই, আমি সুরের আমি কি করলাম? মাতুব্বর খাই খাক, এই যাত্রায় পাইছে এগুলি এলো, আল্লাহ আমার বাসায় দিয়েছে। বাপু চাচা, এদিকে আসো, এদিকে আসো। আমি আসতেছি। টাকা পয়সা কি কিছু আছে না একটু? হ্যাঁ আছে, 500 টাকা দিতে আমার দিক সালিশ ঘুরে দাও। ঠিক আছে, তুমি জায়গায় যাও, মনে করো সালিশ তোমার দিক ঘুরিয়ে গেছে। ও দিতেছিল অর্ধেক আঁশ, আর এদিক ও দিতে চাইছে 500 টাকা, অর্ধেক আঁশের দাম হলো 250 টাকা। তাহলে আমি সালিশটা জাফুর দিক ঘুরিয়ে দিই। গেল চোর, দেখতেছি বিষয়টা। সব দিস নে, আমরা পিকনিক করে খাবা নে, বুঝছিস? আচ্ছা, তুই কেন চিন্তা করিস না। আমি মাইনাস করে আসি। আচ্ছা যান। আমার আমার এত থাকতে ভালো লাগে না আমার তো বাসা। আচ্ছা যাও যাও। শালাই শালাই বাপুর বাসা তুরা নিশ্চয় সাহিত্য পাওয়া গেছে, আমাদের বাসা দেখতে পাওয়া গেছে, দেখতে পাওয়া গেছে। তুমি তুমি থামো থামো, তো উত্তেজিত হয় না, থামো থামো, আমি দেখতেছি বিষয়টা, দেখতেছি। তুমি কি করবা? তোমার থেকে ছোট বাতুব্য না আমি, এই কি আবার সব সালিশ করে আমি, তুমি অত বড় বড় কথা কও? তুমি শোনো, তুমি এসে বসো বসো বসো, তুমি শোনো, তুমি শোনো, তোমাদের যত সব চলে না, তুমি এই শালি শালিকে কি শোনো, এই সালিশ এই পর্যায়ে এসে পৌঁছাইলো যে জাফু চাচার আষ্টরিক শেখার অপরাধে সালেক সুরাকে 1000 টাকা জরিমানা, এবং তার কাছের একটাই মাত্র ঝুড়ো নারকেল চুরি করে খাওয়ার অপরাধে আরো 1500 টাকা জরিমানা দাঁড়িত করা হলো, এবং তাকে গ্রাম থেকে বিতাড়িত করা হলো। ইনশাআল্লাহ। মাতুব্বরের কথাই শেষ কথা। আজকে এই সালিশ এখানেই শেষ। মাতুব্বর সাহেব, সালিশ এই জায়গা শেষ করলে তো হবে না, ওদের দুইজনের জরিমানার সাথে সাথে 150 টাকা করে বেতের বাড়ি লাগানো হোক, আর গ্রাম থেকে তো বিতাড়িত করা হচ্ছে ইনশাআল্লাহ। আর বেতের বাড়ি তো লাগানোই হবে। এই বুড়ো আজকে খালি পয়সা রয়েছে, এই বুড়োর আজকে কাজ কামি হয়নি। যাও তো বুড়ো, যাও, তোমার এই করে কাজ না, নেই। না, তুমি মাথা ঠান্ডা করো মাতুব্বর, বিষয়টা আমি দেখতেছি।
এই জন্য এই বুড়ি বাচ্চা আল্লাহ এই শোকা করে না কি করে যদি বাড়ি ও তো আমার গায়ে নিয়ে সহ্য নাই ও সাই তুই পলা পুরা হনে গেল হয়ে গেল বাইগা ছা বসার পার হে প্রভু